আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অশ্রুসিক্ত জল লেখনীতে আমি সাদিয়া। পর্ব ২৬। বাসায় ফিরে এসে রাহাত বন্দি খাঁচার পাখির মতো ছটফট করছে। কিছুতেই কোনো জায়গায় রাহাতের মন বসে না। ছেলের এই অবস্থা দেখে রাহাতের বাবা মা দুজনেই বিপাকে পড়ে গেল। কি করবে তারা ভেবে পাচ্ছিল না। রাহাত কোনো মতে মেয়েটির নাম বলছে না, যে মেয়েটিকে সে ভালোবাসে। প্রতিদিন রাতে রাহাত ডায়েরি নিয়ে বসে। আর কেউ না হোক, ডায়েরি তার মনের ভাষা বোঝে। মনের সব কথা, লুকানো সব ব্যথা ডায়েরির সাথে সে ভাগ করে নেয়। রাহাত ইউএসএ চলে গেল। এরপর থেকে আর চাঁদনির সাথে রাহাতের কোনো যোগাযোগ নেই। চাঁদনিও রাহাতের একটিবার খোঁজখবর নিল না। চাঁদনির মনে ভালোবাসার জোয়ার। পুরোটা গ্রাম সে খুশি মনে ঘুরে বেড়ায়। প্রতিদিন রাতে জিসানের সাথে ফোনে প্রেমের আদান প্রদান হয়। এই নিয়ে চাঁদনি মহা খুশি। দেখতে দেখতে চাঁদনিরও এসএসসি পরীক্ষা শুরু হয়ে গেল। প্রথম দিন চাঁদনি যখন পরীক্ষা দিতে গেল, সকল ছেলেমেয়েরা শুধু চাঁদনির দিকেই তাকিয়ে আছে। এত সুন্দর মেয়ে এই এলাকাতে একটাও দেখি নাই। চাঁদনি নিত্য নতুন প্রেমের প্রস্তাব পায়, আবার তা প্রত্যাখ্যান করে দেয়। রাজ আর চাঁদনি যেহেতু একই এলাকা থেকে পরীক্ষা দিচ্ছে, প্রতিদিন রাজ আর চাঁদনি একসাথে আসা যাওয়া করে। চাঁদনির মা আঞ্জুমান বেগম মাঝে মাঝে চাঁদনির সাথে যায়। রাজ বলে, আন্টি, আপনার প্রতিদিন কষ্ট করে যাওয়ার কি দরকার? যেই দিন পরীক্ষা হবে আমি চাঁদনিকে নামিয়ে দিয়ে যাব, আপনি কোনো টেনশন করবেন না। আমরা একই ক্লাসে পড়ি, আর চাঁদনি আমার খুব ভালো বন্ধু। রাজের সাথে চাঁদনির বন্ধুত্ব আরও বেশি ঘনিষ্ঠ হলো। প্রতিদিন পরীক্ষা শেষে ফুচকা, চটপটি, ঝালমুড়ি খাবার অজুহাতে রাত চাঁদনির সাথে কিছু সময় গল্প করে কাটায়। পরীক্ষার অজুহাতে চাঁদনির ফোন নম্বরটাও রাজ নিয়ে নেয়। এর আগে কখনো চাঁদনি রাজকে ফোন নম্বর দেয় নাই। পড়ার অজুহাতে রাজ প্রতিদিন চাঁদনিকে একবার হলেও ফোন করে। একদিন পরীক্ষা শেষ হলে রাজ চাঁদনিকে বলে, চলো না চাঁদনি, পাশেই একটা খুব সুন্দর পার্ক আছে। চাঁদনি সহ আরও কয়েকজন বন্ধু মিলে সবাই মিলে ঘোরাঘুরি শেষ করে সন্ধ্যায় বেলা বাড়ি ফিরল। এদিকে চাঁদনির মা তো অনেক বেশি টেনশন করছিল। মা জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলি? আমার যে কত টেনশন হচ্ছিল মা জানো। যেখানে পরীক্ষা দেই এর পাশে খুব সুন্দর একটা পার্ক আছে। সব বন্ধুরা বায়না ধরল সেখানে যাওয়ার জন্য, তাই আর কি বললেই হলো। মা যে এখানে কত টেনশন করছে সেটা তুমি বুঝিস না। সরি মা, আর কখনো এরকম হবে না। আমার লক্ষ্মী সোনা মা। যা, একদম সন্ধ্যা হয়ে গেছে, ফ্রেশ হয়ে খেয়ে তারপর পড়তে বসবি। আচ্ছা মা, যাই, ফ্রেশ হয়ে আসি। চাঁদনির প্রতিদিন রুটিন হচ্ছে পড়া শেষে দুইজনের সাথে ফোনে কথা বলা। এক জিসান, দ্বিতীয়জন হচ্ছে রাজ। জিসানের সাথে চাঁদনির প্রেমের সম্পর্ক, আর রাজকে রেখেছে বেস্ট ফ্রেন্ডের তালিকায়। কিন্তু চাঁদনি বুঝে, নামে মাত্র রাজ বেস্ট ফ্রেন্ড, রাজ যে তাকে ভালোবাসে এটা চাঁদনি ভালো করেই জানে। তবুও না জানার মতো ভান ধরে থাকে। চাঁদনি বুঝে অজানা কোনো একটা ভালোবাসা হাতছানি দিয়ে ডাকছে রাজকে। চাঁদনির ভালো লাগে, কিন্তু ভালো শুধু চাঁদনি জিসানকেই বাসে। যে মনে একবার ভালোবাসার বীজের অঙ্কুরোদ্গম হয়েছে, সেই মনে আর অন্য কারো স্থান হবে না। এসএসসি পরীক্ষার মাঝামাঝি সময়ে 14ই ফেব্রুয়ারি, সেই দিনও ছিল পরীক্ষা। পরীক্ষা শেষে রাজ একটি লাল গোলাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। রাজ হাঁটু গেড়ে চাঁদনিকে গোলাপটা দিল। রাজ, আমি তো তোমার গার্লফ্রেন্ড না, তাহলে তুমি আমাকে কেন? আজকের দিনে তো শুধু প্রেমিক প্রেমিকাকে গোলাপ দিবে, তাহলে তুমি কেন আমাকে দিচ্ছ? আমি জানি তোমার কেউ নাই আর আমারও কেউ নাই। আমি তোমার ভালো বন্ধু, তুমিও আমাকে ভালো বন্ধু মনে করো। তাই আজকের দিনটা আমরা দুজনে সেলিব্রেট করি। চাঁদনি, আজকে কিন্তু আমি তোমাকে ট্রিট দেব। গোলাপ না হয় প্রেমিকা নাই বলে, তা ট্রিট কিসের জন্য? ওই যে প্রেমিকা নাই বলে, তা আমি বলি কি এসএসসির পরে একটা প্রেমিকা জুটিয়ে নিও। চেষ্টা তো করছি, কিন্তু কেউ তো পটে যায় না। চেষ্টার মতো চেষ্টা করলে কেউ না কেউ পটে যাবে। তাহলে চলো যাওয়া যাক। পেছন থেকে সুজানা এসে বলল, তা দুজনে কোথায় যাওয়া হচ্ছে? আমিও কি ট্রিট পেতে পারি? চাঁদনি বলল, অবশ্যই অবশ্যই। যদি তোমার কোনো প্রেমিক না থেকে থাকে তাহলে আমাদের সাথে যেতে পারো। রাজ ফিসফিস করে বলল, এসেছে কাবাবের হাড্ডি হতে। তিনজনে একসাথে একটা রেস্টুরেন্টে গেল।
কোথায় রাজ ভেবেছিল আজকের দিনটা অন্তত চাঁদনির সাথে স্পেশালভাবে কাটাবো। না, এই সুজানাটা এসে সব মাটি করে দিল। সুজানা কিন্তু রাজের হাবভাব বুঝতে পেরেছে। সুজানা মাঝে মাঝে রাজের দিকে একটু তাকাচ্ছে। রাজও আর চোখে সুজানার দিকে তাকাচ্ছে। ইচ্ছে হচ্ছে সুজানাকে খপ করে গিলে খাই। খবিশ মেয়ে একটা। যখনই আমার ভালো একটা দিন আসে তখনই সুজানা আসে বাধা হয়ে। সুজানার একটা ব্যবস্থা করতে হবে। এই সুজানাকে দিয়েই আমি চাঁদনির রাস্তা ক্লিয়ার করব। চাঁদনিকে আমার প্রেমের জালে ফাঁসাবো। সুজানা হবে তার মাধ্যম। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরবর্তী পর্ব পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।